মায়াবী অন্ধকার ও একটি অদ্ভুত ডাক। রাত তখন নিঝুম, চারপাশটা কেমন যেন থমথমে, যেন পুরো পৃথিবীটাই কোনো এক গভীর শোকে পাথর হয়ে গেছে। আমি একা একটা লাশের গাড়ি নিয়ে ছুটে চলছি শুনশান পিচঢালা পথ ধরে। হেডলাইটের আলোয় সামনের কুয়াশাচ্ছন্ন রাস্তাটা যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অন্ধকার যেন আমার ভেতরে জেঁকে বসেছে। হঠাৎ করেই বুকের ভেতরটা কেঁপে উঠল, এক অদ্ভুত অনুভূতি। আমার মনে হতে লাগল পেছনের ওই নিথর দেহটা, ওই লাশটা যেন আমায় ডাকছে, খুব চেনা, অথচ এক অলৌকিক সুরে সে যেন ডাক দিয়ে চলেছে। শুধু কি ডাক, আমার অবচেতন মন স্পষ্ট শুনতে পেল, সে যেন খিলখিল করে মন খুলে হাসছে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুক ভরা তীব্র অবহেলা আর উপহাস। আমি থমকে গেলাম, স্টিয়ারিং ধরে থাকা হাত দুটো কাঁপতে লাগলো। মুখে কোনো কথা ফুটল না, কিছু বলতে পারলাম না কাউকেই। গাড়িটা থামিয়ে যখন পেছনে তাকালাম, দেখলাম সব কিছু আগের মতোই শান্ত। সে কোনো কথা বলছে না, নিষ্পৃহভাবে চোখ বুজে শুয়ে আছে। যেন এইমাত্র যে হাসির শব্দে চারপাশ ভারী হয়ে উঠেছিল তার পুরোটাই আমার মনের ভুল। কিন্তু যখনই আমি গভীরভাবে তার দিকে তাকাতে গেলাম, মনের ভুলটা আর ভুল রইল না। আমার মনে হলো এই নিবিড় অন্ধকারে সে আসলে হাসছে না, নীরবে কেঁদে চলেছে। এক ফোঁটা অশ্রুও নেই চোখে, অথচ এক মহাসমুদ্র সমপরিমাণ কান্না লুকিয়ে আছে ওই বন্ধ চোখের পাতায়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, এক অজানা হিমশীতল ভয় আমায় গ্রাস করতে লাগল। তবে এ ভয় মৃত্যুর নয়, এ ভয় হারানোর। তখনই একটা নির্মম সত্য আমার মনে এসে আঘাত করল। প্রেম আসলে কাউকে সুখী করে না, প্রেম শুধু কাঁদাতে জানে। যদি আমি আগে বুঝতাম যে ভালোবাসা এত নিষ্ঠুর হতে পারে, যদি জানতাম মানুষ কতটা সহজে সব স্মৃতি ভুলে যায়, তবে হয়তো আজ এই অন্ধকার রাতে এভাবে মুখোমুখি হতে হতো না। আজ বুঝতে পারছি এই যাত্রাই শেষ যাত্রা। আমাদের আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন কোনো গল্প বলা হবে না। গাড়িটা আবার চলতে শুরু করলো, পেছনে রয়ে গেল এক বুক কান্না, আর সামনে পড়ে রইল অন্তহীন এক অন্ধকার পথ। গল্পের এই যুক্তি আপনার কেমন লাগলো?